আসবো? হ্যাঁ, বলুন। ম্যাম, আমি আপনার কাছে এসেছি একটা কমপ্লেন নিয়ে। দেখুন, আমার মেয়ে চাকি ক্লাস 1-এ পড়ে। আপনি তো জানেনই ও কেমন ভালো স্টুডেন্ট। কিন্তু আপনাদের স্কুলেরই ক্লাস 3-তে পড়ে একটা ছেলে, কি যেন নাম, গ্যামাক্সিন। হ্যাঁ, গ্যামাক্সিন ওকে খুব বিরক্ত করে। সব সময় আমার মেয়ের দিকে নাকি স্কুলে এলে আমার মেয়ের দিকে তাকিয়ে বসে থাকে। তো এটাই আমার কমপ্লেন যে কেন ও সবসময় আমার মেয়ের দিকে তাকাবে, আর আমার মেয়ের এতে পড়াশোনার অনেক ডিস্টার্ব হচ্ছে। আর আমি তো ভেবেই পাচ্ছি না, এত ছোট বয়সে বাচ্চাগুলো এইসব শেখে, তো ওরা কোন পরিবার থেকে সব আসছে। আপনার এটা খোঁজ নিয়ে দেখতে হবে ম্যাম। কিন্তু গ্যামাক্সিন তো খুব ভালো ছেলে, ও তো ক্লাসে র্যাঙ্ক করে, ও প্রথম থেকে তৃতীয়র ভিতর থাকে প্রত্যেক বছর। আর ওর নামে তো আমার কাছে কেউ কোনোদিন কোনো কমপ্লেন্টও করেনি। যথেষ্ট ভালো ছেলে, ওর বাবা মাও যথেষ্ট ভদ্র। দেখুন, র্যাঙ্ক করুক আর যাই করুক, এতে আমার মেয়ের পড়াশোনার অনেক ক্ষতি হচ্ছে। আমি আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি ম্যাম, আপনাকে এই ব্যাপারটা অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে। আর এরা কোন সব পরিবার থেকে আসে, দেখুন, কোন একটা ভালো পরিবার হলে আমি নিজেই আমার মেয়েকে বলতাম যে যা প্রেম কর গিয়ে, কিন্তু এসব উল্টোপাল্টা ফ্যামিলিতে আমি মানবো না। আমার বর হলো পুলিশে চাকরি করে, আমার শ্বশুরও পুলিশে চাকরি করে। তো যদি দেখেছি যে আপনি এর এগেনস্টে কিছু স্টেপস নেননি, তাহলে আমি আমার শ্বশুর আর বরকেই পাঠাবো কালকে। আমি আপনাকে কড়াকড়িভাবে বলে দিলাম, একটা ভালো পরিবার হয়, ভালো ছেলে হয়, ঠিক আছে, তাহলে আমি নিজের থেকেই মেনে নিতাম। কিন্তু আমি তো এইসব ফ্যামিলির ছেলেকে মানবো না। আর এটা একটা বয়স, একটা ক্লাস 3-তে পড়ে ছেলে, ওর কি এখন পড়াশোনা করার বয়স না এইসব করার বয়স? দেখুন, আপনি মাথা গরম করবেন না। আমি যখন ওর নামে একটা অভিযোগ শুনলাম, আমি নিশ্চয়ই ঘটনাটার পূর্ণাঙ্গ তদন্ত করব। আমি কালকে ওর বাবা মাকে ডেকে পাঠাবো। আপনি স্কুলের ভিতরে এত ঝামেলা করবেন না, এটা বাচ্চাদের ব্যাপার। দেখুন, আমি আপনাকে পরিষ্কার জানিয়ে দিয়ে গেলাম, আপনি যদি তবুও এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেন, তাহলে তো আমি আপনাকে এখানে স্কুল করতে দেবো না। আমি আপনাকে তো ছাড়াবই, এখান থেকে আপনার স্কুলকেও আমি উঠিয়ে দেবো, এই আমি বলে গেলাম। আপনি যত শীঘ্র সম্ভব এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন, না হলে আমি আবার কালকে আসছি আমার স্বামী আর শ্বশুরকে নিয়ে। নমস্কার।